চোর সন্দেহে ঝাড়গ্রামে টোটো চালককে পিটিয়ে মারার ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করল জাম্বনি থানার পুলিশ। মৃতের বন্ধুরও হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। 22 জন রোলারের যন্ত্রাংশ ও স্কুটার চুরির অভিযোগে গণপিটুনিতে গুরুতর জখম হন দুই যুবক। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে জাম্বনির চিল্কিগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ওই দিনই দুই যুবককে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকাল সেখানেই মৃত্যু হয় টোটো চালক সৌরভের। এরপর ঝাড়গ্রাম থেকেই ঠিকাদার সংস্থার ম্যানেজার মহেন্দ্র মিত্তল ও তার সহযোগী ডাক্তার সোরেনকে গ্রেপ্তার করে পুলিশ। শুধুমাত্র মিথ্যে চোর সন্দেহের বশে গণপিটুনিতে প্রাণ গেল 23 বছরের এক তরতাজা যুবকের। গত 22 জুন জাম্বনি ব্লকের খাটখুড়াতে এই যে রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তার উপরই সৌরভ সাউ এবং তার বন্ধু অক্ষয় মাহাতোকে বেধড়ক মারধর করা হয়। সৌরভের পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, সৌরভ সাউ এবং তার বন্ধু অক্ষয় মাহাতোকে মিথ্যে চোর সন্দেহের বশে বেধড়ক মারধর করে ঠিকাদার সংস্থার ম্যানেজার এবং তাদেরই লোকজন। এবং সেই মারধরের ফলেই গতকাল ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সৌরভের মৃত্যু হয়েছে। সৌরভের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঠিকাদার সংস্থার দুজনকে গ্রেপ্তার করেছে। আজ তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হবে। অমিতাভ রথ, এবিপি আনন্দ, জাম্বনি। বউবাজারের টিভি মেকানিককে পিটিয়ে খুনের ঘটনা, যেখানে ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। বউবাজার কাণ্ডে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের সম্ভাবনা। মোবাইল চোর সন্দেহে খুনের ঘটনায় এখনো পর্যন্ত ধৃত 14। আর সেখানে মারধরে শুধুমাত্র শেষ নয়, প্রমাণ লোপাটে ডিলিট করে দেওয়া হয় সিসি ক্যামেরার ফুটেজও। মুচিপাড়া থানার অন্তর্গত 64/1E নির্মলচন্দ্র স্ট্রিটের এই যে হোস্টেল, উদয়ন হোস্টেল, সেই উদয়ন হোস্টেলেই গত শুক্রবার ইরশাদ আলম নামে এক ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে এই হোস্টেলের আবাসিকরা ভেতরে নিয়ে গিয়ে নির্মমভাবে অত্যাচার করে তাকে বেধড়ক মারধর করা হয়, ব্যাট দিয়ে মারা হয়, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে। এই ঘটনায় ইরশাদকে যেভাবে মারধর করা হয় তাতে কিন্তু তার মৃত্যু হয়। গোটা ঘটনায় পুলিশ তদন্তে নামে মোট 14 জন আবাসিককে পুলিশ গ্রেফতার করেছে, যাদের বিরুদ্ধে কিন্তু খুনের অভিযোগ, অপহরণের অভিযোগ রয়েছে। এই নির্মলচন্দ্র স্ট্রিট, সেখান থেকে কিন্তু রীতিমতো তাকে ধরে নিয়ে গিয়ে এই যে হোস্টেল, সেই হোস্টেলের ভেতরে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। কী কারণে? যে সে মোবাইল চোর এবং সেই মোবাইল চুরি করেছে, সেই সন্দেহে বসেই তাকে মারধর করাতে তার মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়ায় পুলিশ বিভিন্ন রকম দিক খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের যে রিপোর্ট প্রাথমিকভাবে পুলিশ পেয়েছে, সেই প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে পুলিশ জানতে পেরেছে যে ইন্টারনাল হ্যামারেজের কারণেই কিন্তু এই ইরশাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। কিছুক্ষণ আগেই যে চিত্র দেখা যায়, যে এই উদয়ন হোস্টেলে কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা, তারা এই হোস্টেলের সুপার এবং মুচিপাড়া থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকদেরকে নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেন। তারা মূলত যান যে এই যে হোস্টেল, এই হোস্টেলের দোতলায় যান, সেখানের ব্যালকনি, সেখানে 14 নম্বর 15 নম্বর ঘর এবং অন্যান্য যেসব ঘর রয়েছে, সেই সব ঘর থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করার পর তারপরে তারা নিচে আসেন, সেখান থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। গোটা পরিস্থিতিতে পুলিশ যেমন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছে, তার পাশাপাশি এই যে ফরেনসিক বিশেষজ্ঞরা তাদের কি রিপোর্ট আসে, সমস্ত রিপোর্ট, হোমিসাইড শাখার তদন্তকারীদের রিপোর্ট, মুচিপাড়া থানার পুলিশের রিপোর্ট, সমস্ত রিপোর্ট সংগঠিত করে ইরশাদকে ঠিক কীভাবে খুন করা হলো, কজন মিলে খুন করেছিল, এই 14 জনের মধ্যে প্রত্যক্ষভাবে কারা জড়িত ছিল, তাদেরকে কারা কারা মদত দিয়েছিল, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরা যেটা প্রাথমিকভাবে জানালেন, যে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সেখান থেকে তারা ব্লাড স্টেন সংগ্রহ করেছেন এবং একটি ব্যাটের ভাঙা অংশ তারা পেয়েছেন। অর্থাৎ সেগুলোও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। এর নেপথ্যে আর কারা কারা ছিল, কিভাবে গোটা ঘটনা ঘটেছিল, সে কারণে কলকাতা পুলিশ কিন্তু ধৃতদেরকে এই ঘটনাস্থলে নিয়ে এসে পুনর্নির্মাণ করবেন ঘটনা, তেমনটাও পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে, তেমনটাই লালবাজার সূত্রে খবর। ক্যামেরায় সন্দীপের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।